হাই বন্ধুরা, আজ আবার একটা নতুন ব্লগ স্টার্ট করছি। এখন বাজছে 10:30। তো আজকে বার হচ্ছে বুধবার। তো আমি এখন পুজো করতে করতে এই ব্লগটা শুরু করছি। তো এই যে আমার আজকে পুজো হয়ে গেছে, সবাইকে ভোগ দেওয়া হয়ে গেছে। সকালে তো রোজই একবার হয়ে যায়, এখন আবার 10:30 আবার চান করে আবার একবার ভোগ দেওয়া হয়ে গেল। তো এই যে সবাইকে সাজিয়ে গুছিয়ে প্রসাদ দিয়ে এই আমার গোপুশালাকে একদম লাল টুকটুকে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি, ভোগ দিয়ে দিয়েছি। আর এখানে আমার ছেলে রেডি করে রেখেছি, ছেলেও চান করতে গেছে। তো ছেলের ফুল সব নবগ্রহ সবার নামে নামে, শিব ঠাকুরের, জগন্নাথ দেবের, সূর্যদেবের সবার নামে ফুল এখানে সাজিয়ে রেখেছি। গণেশ ঠাকুরের আজকে বুধবার, গণেশ পুজো করে, ও করে আমিও করি। আর এই আমি সব গ্রহদের দিয়েছি, গ্রহদের নামে জবা ফুল, দশমা বিদ্যার নামে সবার নামে, এখানে সূর্যর নামে সবার নামে, সূর্য চন্দ্র সব যত গ্রহ সব রয়েছে সবার নামে দেওয়া হয়ে গেছে। এখানে সব বজরং বলিকে দিয়েছি, এখানে সব যা যা ঠাকুর আছে শিব ঠাকুরকে সবাইকে দিয়ে এই আমার চন্দ্রেশ্বরের শিব। তো আমার পুজো এখন কমপ্লিট হলো। আমি এবারে যাব রান্নার দিকে। রান্না আজকে ঠিক নেই, কিছু বিশেষ কিছু হবে বলে। ভাত কালকের অনেক ছিল, তো ওই ভাত গরম করে খাওয়া হবে। আর কালকের অনেক তরকারিও বেঁচে গেছে, মনে হয় বিশেষ কিছু রান্না হবে না, টুকটাকি সেই আজকে ওইভাবেই কাটানো হবে। তো আজকে ঠাকুরের ভিডিওটা এইভাবেই স্টার্ট করলাম। শুভ সকাল সবাইকে আপনাদের। 10:30 যদিও বেজে গেছে, সকাল আর নেই। সকালেরটা দেখাতে পারি না, অত সকালবেলা দিই ঠাকুরকে ভোগ, মানে যা থাকে তাই দিয়েই দিই। দুধ দিই, দই দিই বা বিস্কুট, নকুলদানা সকালবেলাটা দিয়ে দিয়ে দিই। আর এই পরে আবার এই ভোগ দিই, আবার রাত্রে একবার দেবো। তো এই আমার হয়ে গেল সারাদিনের মোটামুটি রুটিন, সবথেকে বড় কাজ। তো এখনকার মতো আমি আসছি, বন্ধুরা খেতে বসে পড়লাম। তো আজ তো কিছুই বললাম পুজো করতে করতে যে আমাদেরকে কিছু রান্না হবে না। এই যে ভাত ছিল, ভাতটা ফ্রিজে ছিল, গরম করে নিয়েছি, অনেকটা ভাত ছিল। তো কালকে শাকও ছিল, আর কালকের এই যে ঝোল, কালকে মাছের ঝাল দিয়ে খেয়েছিল বলে ঝোলটা রয়েছে। আর ডিম ভাতে করেছি, এই যে ডিম ভাতে মেখেছি, আর এখানে লাল লাল করে আলু ভাতে মেখেছি, আর এখানে আছে চাটনি, আর এখানে একটু কালকের ডাল আছে। কালকের না, এটা এটা পরশু দিনের ডাল আছে। তো সব কিছু ছিল টুকটাক, আর টাটকা বলতে এগুলোই হয়েছে, ডিম ভাতে, আলু ভাতে আর চাটনি, ব্যাস। তো খেতে খেতে কথা বলি। এখন ঘড়িতে বাজছে 2টো, খেতে বসে পড়েছি আজকে। ঠিক আছে, খা খা খাওয়া ভালো আছে। চুল ভিজে ডাব ডাব করছে। ডিম মাখাটা গরম গরম না খেলে ভালো লাগে, যদি খা। নুন ভাত খুব কম দিয়েছি, আর একটু লাগলে বলবি। জল ঢালা ভাত, জলটা ছেঁকে তোকে দিয়েছি, জল দিয়ে গরম করেছিল। এখানে আলু ভাতে, আজকে মামা বাড়িতেও পান্তা, তাতাই পান্তা খেয়ে কম্পিউটারে যাবে বলেছে, গরমেও বলেছে আমি পান্তা করে দেবো। ওদের কম্পিউটারের ওখানে কি ফিস্টি আছে আজকে, ফিস্টি নয়, ওর স্যারেদের আজকে আর একজনের জন্মদিন আছে, সেই জন্য ও বলেছে মাকে যে আমি পান্তা খেয়ে যাবো, ওখানে খাবো। তোমার বলছে তুই খাবি না, আমরা আর কি করতে রান্না করবো, আমরা ওই খেয়ে নেবো। এই যে আজকে সব পান্তা, কালকে রাত্রেবেলা পান্তা আমাকে যখন ফোন করেছিলাম তখন পান্তা রাঁধছে, গরম ভাত করে রেখে দিয়েছে। ডাল দেবো, টকের ডাল, একটু টকের ডাল, টকের ডাল দিয়ে বেশি ভালো লাগে। হাতাটা রেখে এলি, ঝোল দেবো, ঝোল তোর মনে হয় একটু ভাত লাগবে, ওইটুকুনি ভাত, আমি হাতাটা নিয়ে আসি, ঝোল দেবো। অমিত কাপুরের কি বই বেড়াচ্ছে, ওই যে ছবি দিচ্ছে, ও বিগ বসে। সালমান খানের জায়গায় ওকে নিচ্ছে হবে বলে মনে হয়, তখন আর সালমান খান আবার আসবে। এটা মেন সরি, এটা তো দেবো,
কি ডিম ভাজলে এটা দিলে আশ্বানি গন্ধ হয়ে যাবে। নিয়ে নে খা। খেতে খেতে কথা বলাই হচ্ছে না। এটা আনতে যাচ্ছি, খেতে বসে ওটা আনতে যাচ্ছি। আজকে তো পান্তা ভাত হয়েছে, আমার খুব ভালো হয়েছে। পান্তা ঠিক নয়, মাথা গরম করে নিয়েছি। পান্তা জল দিয়ে রেখে দিলে পান্তাটা ভালো লাগে বেশি। জল দিয়ে ভাত ভালোই লাগে খেতে। পেঁয়াজ দিলে ভালো। খাবি আনবো? পেঁয়াজটা নিতে ভুলে গেছি। খুব ঝাল হয়েছে। গরমকালে মাঝে মাঝে ভালো লাগে। গরমে হাঁপাই হাঁপাই করে রান্না করা খুব কষ্ট। তাহলে ঝোলটা দারুণ হয়েছিল। মাছের ঝাল, পমফ্রেট মাছের ঝালটার জন্য ওটা মাখিয়েছি। ওই ঝোলটা দিয়েই ভাত ভালো খাওয়া যেত। হুম। কালকে পমফ্রেট মাছের রেসিপিটা দিয়েছি, খুব ভালো হয়েছে খেতে। শুধু মাছটা একটু কম ভাজা হয়েছে, আর একটু ভাজা হলে আমার ছেলের ভালো লাগতো। আমার ভালো লেগেছে, কিন্তু আমার ছেলের আর একটু ভাজা হলে ভালো লাগতো। বড়বেলার মাছ বলতে আমার ছেলে ওই পমফ্রেট আর ইলিশটাই ভালোবাসে। এদের মাছও আছে বললো বিগ বাস্কেটে। বাজারে যা চারটা ওরকম হবে না। আমি সকাল থেকে কোনো ক্লিপই নেই, রান্নাবান্না থাকলে ক্লিপ হয়। তো বন্ধুরা, বিকেলবেলা চা খেতে আসছি আজকে। অবশ্যই মানে আমার ক্লিপ হবে না, এখন মধ্যে খেয়ে নিই। কমেন্ট হলো 6 মিনিট। তো বিকেলবেলা গল্প করতে আসছি। হাই বন্ধুরা, তো বিকেলবেলা চা পার্টি বলেছিলাম আসবো আজকে। তা বড়িয়া চা পার্টি হচ্ছে। এখানে ইয়ে ওটা কী বলে রে, কেএফসির চিকেন এনেছে, আর এখানে সব সস দিয়েছে। তো আজকের এই দিয়ে চা পার্টি হচ্ছে। তো বিস্কুট আজকে নিইনি, তো বিস্কুট নেবো। বিস্কুট নাহলে যত যাই থাক, চা খেয়ে বেশ মজা হয় না। তো খেতে খেতে কথা বলি একটু। তো চায়ের আসরটা খুব ভালো হয়েছে, বিস্কুট নিয়ে নিয়েছি। চা যতই যাই থাক, বিস্কুট 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 নাহলে চা খেয়ে মজা নেই। তো এই চিকেন ছেলে অর্ডার করেছিল কেএফসি থেকে, বাড়িতে দিয়ে গেল। এই যে পরীক্ষার শেষের দিন বলেছিলাম না যে আগে বিকেলে বাইরে বেরোতে পারি, এটা খেতেই যাবে বলেছিল। সেদিন থেকে বলা যাওয়াও হয়নি আর আনানোও হয়নি, ওই আজকে আনলাম। আমাদের থেকে পাখি কদম দরবার জায়গা আছে একটা, ওখানে একটা কেপসি খুলেছে, দারুণ সুন্দর করে নতুন খুলেছে। আগে ছিল
ওখান থেকে একটু দূরে মল আছে, মলে ছিল। আগে ওখান থেকে আসতো, এখন ঘরের কাছেই করে দিয়েছে। দারুণ বানায়, দারুণ। চা আজকে সকাল থেকে তো ভালো ক্লিপ হয়নি, রান্নাও নেই কিছু, কি আর ক্লিপ দেবো। ওই টিকিটটা কেটেছিস বাবু? কাটা গেছে? ওই কি বলে দেখি সিনেমার নামটা? কলকি। কলকি সিনেমায় কালকে রিলিজ হচ্ছে না, তারই টিকিট কাটতে বলছি। ও তো খুব সুন্দর বানিয়েছে, ট্রেলার ছেড়েছে দুটো, দেখছিলাম খুব ভালো হয়েছে। ট্রেলারগুলো দেখে মনে হচ্ছে ভালো হয়েছে, এবারে দেখে নাহলে বলা যাবে না। তোর টিকিট শুক্রবারে কাটতে বলেছি। কোথায় গেছে? 4টে? তোর সেটা যাবো শুক্রবারে, অনেকদিন পর সিনেমা যাবো। পরীক্ষা ওটা যাওয়া হয় না। বইটাও খুব ভালো করেছে, মমিতা বচ্চন আছে। অশ্বত্থামা নিয়ে বইটা। আপনারা জানেন নাকি জানেন না, অশ্বত্থামায় মহাভারতের, যারা দেখবেন মহাভারত ওতে আছে ওর কাহিনী, খুব সুন্দর। বলেন তো উনি এখনো আছেন। আমি প্লট নিয়েই বই বার করেছি। আমি আবার একটুখানি ইতিহাস ভক্ত, মানে এইসব শুনতে বা দেখতে বেশি ভালোবাসি। আমি রাজস্থান যাবো করছি, যাওয়া হচ্ছে না। ওখানে অনেক ঐতিহাসিক জিনিস আছে, আমার খুব ভালো লাগে, দেখতে শুনতে দুটোই ভালো লাগে। যাবো কিছু হচ্ছে না। কলকির এটা সিনেমাটা দেখতে হচ্ছে, অনেক কিছু বোঝার আছে। যারা মহাভারত দেখেন বা শুনেছেন বা বই পড়েছেন, এই অশ্বত্থামার এটা দেখবেন, খুব ভালো। বইটা যদি না ভালো করতে পারে সেটা কিছু করার নেই। কাহিনী তো ওদের ভালো না, দেবদেবীর যে সমস্ত জিনিস আছে ফোটাতে পারলে সেগুলো তার তুলনায় জিনিস নেই। টিকিট কেটেছে এখন? কেটে নিয়েছিল? তুমি হাউস করে থামে তাহলে কেটেছিস ঠিক গাড়ির সঙ্গে যাবে যে আমি যাবো। ওইটা আমি দুবার দেখতাম, এটা খুব ভালো। আমার বচ্চন আছে, বচ্চনের বই এমনি ভালোবাসে আমি। কেমন এরা টাটা খাই আর টিভি দেখবো, টিভিটা খুলবো বলে ভিডিও করতে বলি, টিভিটা খুলতে পারছে না। তো চাটা খেয়ে নিই গরম গরম, এখন ভিডিওটা শেষ করবো। ভালো লাগলে ভিডিওটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। আমার কী হয়ে যায় না, কালকেও ছেড়ে দিই বড় ব্লগটা, ভালো মতো টাইমে, একদম যে টাইমে দেওয়ার কথা সেই টাইমেই দিয়েছি, অথচ তাও আমার দেখছি ইউটিউব না কি জানি না ছাড়ছে না, মানে কিছু বুঝতে পারছি না, যেখানে সেখানেই আটকে আছে। শর্টগুলো চলছে কিন্তু বড় ভিডিওগুলো স্টপ আছে। তো যাই হোক, আপনারা দেখবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন আর লাইক করবেন অবশ্যই। একটা লাইক সবসময় করে দেবেন, টুক করে, একটু টিপতে বেশি লাগে না, আর সাবস্ক্রাইব করতেও কিছু লাগে না, একটা করে দেবেন বন্ধুরা। আর ভিডিওগুলো একটু ভালো লাগলে দেখবেন। এখনকার মতো পাই। হ্যাঁ বন্ধুরা, রাতে রুটি খাবো। এই আলু ছোট ছোট করে কুচি করে নিয়েছি, লঙ্কা পেঁয়াজ কুচি করে নিয়েছি, একটা ডিম ভাজবো। এটা ভেজে এই যে সব একসঙ্গে মেখে নিয়েছি ডিম দিয়ে, 4টে ডিম আছে।
কাঁচা লঙ্কা, টমেটো ধনে পাতা দিলে আরও ভালো হতো, নেই। টমেটো আছে, টমেটো আর কাটিনি, ধনে পাতা দিলে আরও ভালো হতো। রাত হয়ে গেছে, এখন বাজছে ঘড়িতে 10টা। এরপর কুটবো বাটবো, এই কুটবো, তারপরে আবার কুটতে হবে। তো ওই শর্টকাটে সেরে দিচ্ছি। খাবো তো 2টো করে রুটি। ছেলে শুধু ডিম এরকম এই লঙ্কা দিয়ে শুধু ভাজা ভালোবাসে, আমার আবার এইরকম ভালো লাগে। টমেটোটা দিলে দেখতে ভালো লাগতো, খেতেও ভালো। কি করবে এখানে, রাত হয়ে গেছে। পিঠা হয়ে যাবে, পিঠা হবে। আলুটা সেদ্ধ শুধু শুরু করে আলু কুচিয়ে দিয়েছি। একটু আলু হাতে থাকলে মেখে দিলে আরো বেশি ভালো। একটা হলো, আর একটা ইয়ে আমারই হোক ছেলেরও হবে। তো রাতের খাবার নিয়ে বসে পড়েছি। এই যে গরম গরম ডিম ভাজা আর এই রুটি, ব্যাস। তো ছোট্ট একটা কথা বলার জন্য চলে এলাম রাত্রিবেলা। রাত্রে বানানো ভিডিও কমই করি, তো ভিডিওটাও বেলা কম হয়েছে, যেহেতু রান্নাবান্না কিছু হয়নি, সেই জন্যে এই রুটি খাওয়াটাও দেখিয়ে দিই। তো গুড নাইট।